হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন আজকে আবার আমি এসে গেছি আমার একটা রেসিপি নিয়ে। আজকে বুঝতেই পারছেন ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, তাই খাবারটা একটু পেট ঠান্ডারই দেখাই। আজকে আমি করব শুক্তো সরষে আর নারকেল দিয়ে। তো চলুন আপনাদের দেখানো যাক যে কী কী দিয়ে আমি করব। এখানে প্রথমে দেখাই সবজি। আমি সব রকম সবজি নিয়েছি, কিন্তু আমি ডাঁটা ইউজ করি না। ডাঁটাগুলো রান্নার পর ছেড়ে ছেড়ে যায় তো বাজে লাগে দেখতে, এই জন্য আমি ডাঁটার জায়গায় বিনস নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাঁচকলা, পেঁপে, আলু, গাজর, বেগুন, মানে রাঙা আলু থেকে শুরু করে সব নিয়েছি আমি। দেখুন সব নিয়েছি, সব সবজি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি কিছুটা বড়ি নিয়েছি, বড়িটা ভেজে দেবো। আর এখানে উচ্ছেটা আলাদা করে রেখেছি, কেন উচ্ছেটা আমি কাঁচা দিতে পারবো না এর সাথে, তাহলে তিতকুটে ভাব হয়ে যাবে। এটাকে আমি ভালো করে ভেজে দেবো। আর মশলার মধ্যে আমি দেবো, দেখুন 5 ফোড়ন দেবো। এটা সাধারণত আমি রাইস অয়েলে করবো, তাই রাইস অয়েলে দেওয়ার আগে 5 ফোড়ন দেবো। আর এখানে তেজপাতাটা দেবো। আর আমি পেস্ট করব আপনার একটু আদা আর নারকেল। আর সর্ষেটা আজকে আমি গুঁড়ো নিয়েই নিয়েছি। আর নুন তো দিতেই হয়, আপনারা জানেন। এটা কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ এসব চলবে না। চলুন শুরু করা যাক। দেখুন আমি রাইস অয়েল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। দেওয়ার পর তেজপাতাটা দিয়ে দেবো। তেজপাতাটা একটু লাল লাল হলে পরে আমি উচ্ছেটাকে দিলাম। আমি একবারে করে দিচ্ছি, দেখুন। আলাদা আলাদা করে তোলার কোনো দরকার নেই, আলাদা করে সব ভেজে তোলার কোনো দরকার নেই। একবারে শর্টে যত হবে শর্টে। মানে উচ্ছেটাকে দিয়ে দিলাম। উচ্ছেটা একটু লাল হয়ে ভাজুক। সাধারণত সবাই বড়ি ভেজে তুলে রাখে, আমি কিন্তু কোনো রকম কোনো বড়ি ভেজে তুলে রাখি না। আমি একবারে বসিয়ে দিই। আমি তরকারিটাকে নাড়ি কম, তাহলে কোনো সবজিই ভাঙে না, কোনো কিছু ভাঙবে না যদি নাড়বেন কম। দেখুন উচ্ছেটা একটু লাল হয়ে ভাজা হোক। হাফ হয়ে গেছে উচ্ছেটা। একদম যত পারবেন শর্টে রান্না, কিন্তু রান্নাটা যেন ভালো হয়। এরপর দেখুন উচ্ছেটা হয়ে গেছে হাফের বেশি। এবারে বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে এবার বড়িটাকে আমি ভেজে নেব। বড়ি আর উচ্ছে আমি একসাথেই ভাজছি। দেখুন সবাই শুক্তো করে আর সবাই রেসিপি এক একজনে এক এক রকম, কিন্তু আমি একটু নারকেল দিয়ে করি, কারণ কি নারকেলের দিয়ে করলে টেস্টটা ভালো হয় খেতে। আমার কাছে খুব ভালো লাগে খেতে নারকেল আর সর্ষে। দেখুন বড়ি হয়ে গেছে আমার, বড়িও লাল হয়ে গেছে। আমি বড়িটাকে খুব লাল করি না, কারণ খুব লাল করলে দেখতে ভালো লাগে না। এরপর দেখুন আমি সব সবজিগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন সব সবজিগুলো দিয়ে দিলাম। আপনারা করে দেখবেন, কিচ্ছু হয় না, খেতে ভালো হয়, টেস্টিও হয়, বড়িও ভাঙে না। নাড়বেন কম, মাথায় রাখবেন নাড়তে হবে কম। আর শুক্তোয় যে যেরকম পরিমাণ শুক্তো করবেন, মশলা বলুন নারকেল বলুন, ঠিক সেই পরিমাণ দেবেন। আমি করেছি অল্প, তাই আমি অল্প পরিমাণ বড়ি দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ করেন বড়িটা বেশি দেবেন, ঠিক আছে। প্রথমে আগে এরকমভাবে ভেজে দেবেন, আগে একটু ভাজা হোক। আমি ভাজতে দিলাম, এখন একটু 5 মিনিট আমি ভাজবো। দেখুন আমার ভাজা কমপ্লিট। এরপর আমি এই নারকেলটা মিশিয়ে দিলাম, ঠিক আছে। মাথায় রাখবেন নারকেলটা দিয়ে কিন্তু আপনাদের একটু হালকা করে ভাজতে হবে। কাঁচা নারকেলটা তো, তাই কাঁচা নারকেল অনেকের হয় না, ওই জন্য আমি নারকেলটা দিয়ে একটু ভাজবো। আর এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবেন। আপনার যে যেরকম নুন খান সেরকম সেই হাতে নুন, কারণ এখানে তো হলুদ লঙ্কা চলবে না। এবারে এটাকে আমি একটু ভাজো করবো। আর আদা আর সর্ষেটাকে মাথায় রাখবেন, আদা সর্ষে, আদাটা কিন্তু এরপর আমি আদাটা দেবো, কিন্তু আদা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করবো, বেশি ভাজবো না, তাহলে আদার গন্ধ চলে যাবে। শুক্তোর এখানে মেন হচ্ছে নারকেলের স্বাদ হবে, আর আপনার সর্ষে আর আদার গন্ধটা বেরোবে, তবেই কিন্তু এই শুক্তোটা খেতে টেস্ট হবে। এটা কিন্তু নারকেল শুক্তো, নারকেলের শুক্তো, ঠিক আছে, মাথায় রাখবেন। এ দেখুন নারকেলটা দিয়ে আমি একটু 2-4 বার একটু ভাজো করবো। করার পর আমি এখানে আদাটাকে দিয়ে দেবো। আর সরষেটাকে আমি জল ঢালার পর দেব। জল ঢালার পর
তার কারণ কি তখন সর্ষের স্বাদটা বেশি হয়, কাঁচা সর্ষে। আমি কিন্তু সানরাইজের এই সর্ষেটা ইউজ করেছি, সর্ষে পেস্টটা ইউজ করেছি। আচ্ছা, এখানে দেখুন আমি এই 1 মিনিট মতো ভাজা হচ্ছে। এবার আমি আদার জলটা দিয়ে, আদা যে পেস্ট করে রেখেছি, আদাটা একটু জল পেস্ট করবেন, কেন আদাটাকে কিন্তু ভাজতে পারবেন না। এই যে দিলেন আর কি ছড়িয়ে, এই যে আদাটা আমি দিয়ে দিলাম, এটা কিন্তু 1-2 বার নাড়াচাড়া করে আমাকে জল ঢেলে দিতে হবে, কেন তাহলে আদার গন্ধটা সম্পূর্ণ চলে যাবে আমি যদি আদাটাকে ভাজি, তাহলে কিন্তু শুক্তোর যে মেন সেই জিনিসটা সব বেরিয়ে যাবে। নারকেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই যে আদাটা দিলাম, এই আদাটা দিয়ে আমি সব সবজিতে একটু মাখিয়ে নিলাম। শুক্তোর সমস্ত জিনিসের মধ্যে আমি আদাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন এই যে আমি মাখিয়ে নিলাম। এবার কিন্তু আমি এখানে জল ঢেলে দেবো, আর কিন্তু এর মধ্যে দেবো না। জল ঢালার পর কিন্তু আমি সর্ষেটা উপর দিয়ে দেবো, তাহলে সর্ষেটা এরকম আমি জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো আপনারা জল দিয়ে দেবেন। ব্যাস, এটা এখন ফুটতে থাকবে। 5 মিনিট ফোটার পর তখন সর্ষেটা দিয়ে আপনারা আরও 2-3 মিনিট 4 মিনিট ফুটিয়ে, যে যেরকম মানে যতটা তার সবজি সেদ্ধ কম থাকবে ফুটিয়ে বন্ধ করে দেবেন। আমি দেখাবো আপনাদের সর্ষেটা দেওয়া, আমি দেখাবো কখন আমি সর্ষে দিচ্ছি। দেখুন আমার শুক্তো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, আপনারা আগেই বলেছিলাম। তারপর আমি ছোটো বাটি, যে 1 বাটি দেখুন, এই সর্ষেটা আমি উপর দিয়ে দিলাম। আপনাদের একটা কথা বলি, যে যেরকম পরিমাণ শুক্তো করবেন মশলা কিন্তু সেই পরিমাণেই দেবেন। দেখুন আমি দিয়ে দিলাম। আর শুক্তোর একটা মেন অঙ্গ আপনারা সবাই জানেন যে শুক্তো মিষ্টি মিষ্টি খায়, তাই আমি কিছুটা চিনিও দিয়ে দিলাম। এবারে আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। ব্যাস, দেখুন আমার কিন্তু শুক্তো রেডি। আর 2-4 মিনিট 5 মিনিট ফুটতে দিলেই আমার শুক্তো রেডি। সর্ষেটা লাস্টে দিলে সর্ষে সুন্দর একটা গন্ধ বেরোয়। ব্যাস, এরপর আমি আপনাদের কমপ্লিট ফুটে তৈরি হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি। আজ আমার মেনু রেডি, নারকেল শুক্তো। দেখুন আপনারাও ট্রাই করে ফেলুন, ভীষণ ভালো, ভীষণ স্বাদ হয় খেতে। আর অনেকেই শুক্তো দুধ দিয়েও করে, কিন্তু আমি দুধ দিয়ে করি না। দুধ দিয়ে একদিনে বেশি রাখা যাবে না, দুধটা কেটে যায় ভেতর দিয়ে, তখন শুক্তোটা টেস্ট একদম টেস্টলেস হয়ে যায়। কিন্তু নারকেল শুক্তো আপনি 2-3 দিন রেখে খেতে পারবেন। আর আপনারা বানিয়ে দেখুন, খেয়ে দেখুন কেমন লাগে, আমাকে জানান, কমেন্ট করুন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।